এখন বর্তমানে চলছে সাউথ আফ্রিকা বনাম ভারতের মধ্যে সেকেন্ড ওডিআই ম্যাচ, কিন্তু সেই ম্যাচ চলাকালীনই তার মাঝে ভারত অ্যানাউন্স করে দিল, অর্থাৎ বিসিসিআই অ্যানাউন্স করে দিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার মাঝে যে 5 টি-20 ম্যাচের সিরিজ হবে তার জন্য স্কোয়াড অনেক কিছু আছে ভাই স্কোয়াডে। আর তার থেকেও বড় খবর হলো টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারত অ্যানাউন্স করে দিয়েছে নতুন জার্সি, অ্যানাউন্স করেনি লঞ্চ করে দিয়েছে নতুন জার্সি। সেই জার্সিও তোমাদেরকে দেখাবো, স্কোয়াড কেমন হলো সেটাও তোমাদেরকে জানাবো। স্কোয়াডে আবার কামব্যাক করেছে হার্দিক পান্ডিয়া আর তার সাথেই কামব্যাক করেছে শুভমান গিল। জানি আমাকে গাল দিতে ইচ্ছা করছে যে দাদা তুমি যে বললে শুভমান গিল কামব্যাক করতে পারবে না, সে খেলতে পারবে না, দেখো কামব্যাক করে নিল তো। আর তাছাড়াও সব থেকে বড় যেটা আমার কাছে শকিং সেটা হলো রিঙ্কু সিং দলে জায়গা পায়নি, তাই সেই নিয়ে একটু ছোটোখাটো আলোচনা করব। তোমাদেরকে বলে দেবো যে 5টা ম্যাচ কোথায় হচ্ছে, কটা থেকে শুরু হবে, কবে শুরু হবে, আর তাছাড়াও স্কোয়াড কেমন হলো সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। খুব মারছে রে ভাই, সাউথ আফ্রিকা বিশাল মারছে, চেস না করে দেয় লাস্ট অব্দি। এই যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন বর্তমানে অলরেডি 189 রান পিটে দিয়েছে, জাস্ট 2 উইকেটে, তোমার 359 রানের টার্গেটে 29 ওভারে মারক্রাম 100 মেরে দিয়েছে, মানে ভালোই পিটছে আজকে এক কথায় যাকে বলে। এর আগের দিনও পিটেছিল, খালি আমাদের বোলার একটু ম্যানেজ করে নিয়েছিল তাই, বাট আজকে তো সেরকম উইকেট পড়ছে না। যাই হোক চলে আসি মেন ভাই স্কোয়াডে, ঠিক আছে। জার্সি দেখো তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য জার্সি। কেমন লাগলো অবশ্যই জানাবে, 10-এর মধ্যে কত রেটিং দেবে সেটাও জানাবে। আমি পার্সোনালি আমাকে অতটাও খাস লাগেনি ভাই, আমি 10-এর মধ্যে 4 দিচ্ছি। আমার কেন জানি না ভাই কেমন লাগছে কালারটা, আমার অতটাও জমলো না খুব। যাই হোক এবার চলে আসি কবে থেকে শুরু হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে 5 টি-20 ম্যাচ। তা প্রথম ম্যাচ হচ্ছে ভাই 9 ডিসেম্বর, যেটা হবে কোটাকে। দ্বিতীয় ম্যাচ হবে তোমার 11 ডিসেম্বর চণ্ডীগড়ে। তৃতীয় ম্যাচ হবে তোমার 14 ডিসেম্বর ধর্মশালাতে। চতুর্থ ম্যাচ হবে 17 ডিসেম্বর লখনৌতে এবং পঞ্চম ম্যাচ হবে 19 ডিসেম্বর আহমেদাবাদে। টোটাল 5টা ম্যাচের শিডিউল তোমাদেরকে বলে দিলাম। ম্যাচ শুরু হবে 7:30 থেকে, যতটা সম্ভব 7টায় টস হবে মনে হয়, 7:30 থেকে ম্যাচ শুরু হবে। এবার চলে আসি স্কোয়াডের দিকে। স্কোয়াডে বর্তমানে ব্যাটার নিয়ে যাচ্ছে ভারত 4টে, যেখানে 1 নম্বর হচ্ছে সূর্য কুমার যাদব আমাদের ক্যাপ্টেন সাহেব, 2 নম্বর হচ্ছে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। এইবার তোমরা বলবে দাদা দেখো ভাইস ক্যাপ্টেন হয়ে গেছে, কামব্যাক হয়ে গেছে দলে, আর তুমি যে বলছিলে খেলবে না সেই নিউজিল্যান্ডের সিরিজে আসবে। দেখো আমি খেলবে না পুরোপুরি বলিনি, আমি এটা বলেছিলাম যে প্রথমের দিকে মনে হয় খেলতে পারবে না, লাস্টের দিকে খেলবে। ভাই শুভমান গিলের নামের পাশে একটা ছোটো পাড়া তারা লাগানো আছে, যারা লক্ষ্য করে দেখেছো তারা বুঝতে পারবে। আর সেটার মানে হলো শুভমান গিল এখনও পুরোপুরি বিসিসিআইয়ের যে তোমার হেলথ সেন্টার হয় সেখান থেকে পুরোপুরি এখনও ফিটনেস ক্লিয়ারেন্স পায়নি, মানে ও একদম পুরোপুরি ফিট নয়, সেই সার্টিফিকেট ওকে এখনও দেওয়া হয়নি। তাই ও খেলবে কি না সেটা নিয়ে এখনও কোনো ঠিক নাই। টিমে অবভিয়াসলি আছে, আগে বিসিসিআই মানে ম্যাচ শুরু হওয়ার আগে বা যেদিন খেলা হবে তার আগে বিসিসিআই ওকে দেবে, মানে আর কি ওই বিসিসিআইয়ের যে সেন্টার আছে, সেন্টার অফ এক্সেলেন্স, ওই মানে যেখানে আর কি ভাই সব প্লেয়াররা নিজেদেরকে ঠিকঠাক করে, সেখান থেকে ওকে আগে সার্টিফিকেট দেবে, তবেই ও খেলতে পাবে, না হলে খেলতে পাবে না। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। 3 নম্বর হচ্ছে আমাদের অভিষেক খেপু এবং 4 নম্বর হচ্ছে তিলক বর্মা। এর সাথেই ভারত উইকেট কিপার নিয়ে যাচ্ছে দুটো, 1 নম্বর হচ্ছে জিতেশ শর্মা এবং 2 নম্বর হচ্ছে সঞ্জু স্যামসন। এর সাথেই অলরাউন্ডার নিয়ে যাচ্ছে ভারত 4টে, তার মধ্যে সবার প্রথম হচ্ছে কুম্ফু পান্ডিয়া। এটার আপডেট আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম ভাই যে কুম্ফু পান্ডিয়া কামব্যাক করবে দলে, সে রিসেন্টলি ম্যাচ খেলছে, কামব্যাক করে নিয়েছে। 2 নম্বর হচ্ছে শিবম দা, 3 নম্বর হচ্ছে অক্ষর পটেল এবং 4 নম্বর হচ্ছে ওয়াশিংটন সুন্দর। এরপরে যদি চলে আসি বোলারের দিকে, তাহলে বোলার নিয়ে যাচ্ছে ভারত টোটাল 5টা, যার মধ্যে 1 নম্বর হচ্ছে অবভিয়াসলি বুম বুম বুমরা, 2 নম্বর হচ্ছে বরুণ দা, 3 নম্বর হচ্ছে অর্শদীপ, 4 নম্বর হচ্ছে কুল্লুদা এবং 5 নম্বর হচ্ছে হর্ষিত রানা। তাই এটাই ছিল মোটামুটি স্কোয়াড। 15 জনকে নিয়ে যাচ্ছে টোটাল ভারত, মানে নিয়ে যায়নি, আমাদের এখানেই তো খেলা হবে। 15 জনের এই স্কোয়াড অ্যানাউন্স করেছে। এখানে ভাই 3টে হচ্ছে তোমার শকিং জিনিস, শকিং মানে আর কি 1 নম্বর হচ্ছে হার্দিক পান্ডিয়া যে দলে কামব্যাক করেছে, গুড নিউজ আর কি। 2 নম্বর হচ্ছে শুভমান দা যেও দলে কামব্যাক করেছে, বাট এখনও ক্লিয়ার নয় যে সে সব ম্যাচ খেলতে পারবে কিনা। আর 3 নম্বর যেটা আমার জন্য সব থেকে বেশি শকিং, সেটা হলো রিঙ্কু সিং এই স্কোয়াডে জায়গা পায়নি। কেন পায়নি আমি নিজেও জানি না ভাই, তোমরা এটা লক্ষ্য করেছিলে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তা মোটামুটি এটাই ছিল স্কোয়াড। এই ম্যাচের শিডিউলও বলে দিলাম, কি কি দেখার মতন ছিল সেটাও বলে দিলাম। এখন বর্তমানে সাউথ আফ্রিকা প্রচুর আমাদেরকে মারছে ভাই, আমার তো বিশাল ভয় লাগছে, দেখা যাক কি হয়। তা আজকে মোটামুটি প্লেইং 11 আর বানাচ্ছি না গো, পরে একদিন বানাবো। তাই এটাই ছিল স্কোয়াড, আর জার্সিতে দেখিয়ে দিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।